আমার সবথেকে পছন্দের জায়গা হলো আমার নিজের রুম আর আমার নিজের বিছানা। আমি চাই আমার ঘরটা সবসময় অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ঘরটা যখন অনেক বেশি গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন আমার মনটা এত ভালো থাকে। আমি চাই সব সময় আমার ঘরটাকে গুছিয়ে রাখতে, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছাবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। এমনিতেও আমি আমার এই ছোট্ট বাসাটিকে সবসময় অনেক বেশি পরিষ্কার রাখি। যতক্ষণ পারি বাসার চারপাশে একদম ঘরের কোনায় কোনায় সব কিছুতে একদম ঝাড় পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি। মাঝে মধ্যে যখন অসুস্থ হয়ে যায়, কোনো কাজ করতে পারি না, তখন যদি ঘর নোংরা হয়ে যায়, ওই সব অবস্থা দেখে আমি মনে হয় আরো বেশি অসুস্থ হয়ে যাই। এই জন্য আমি অসুস্থ হলেও সব সময় একটু একটু করে কাজ করে ফেলি, কারণ বাসায় একলা থাকলে, অন্য কোনো কাজ করার কেউ না থাকলে, তখন তো নিজেরই সব করতে হয়। আমার ঘরের সবচেয়ে প্রিয় জায়গা হলো আমার এই বিছানা। আমার যখনই ভালো না লাগে বা খারাপ লাগে কাজ করে এসে, তখনই বিছানায় আগে আমি অনেকের মুখে থেকে শুনতাম যে আমার বিছানা থেকে ঘুম হয় না, আমি এক বিছানা ছেড়ে অন্য বিছানায় যে ঘুমাতে পারি না, বা অন্য জায়গায় বেড়াতে গেলে ঘুমাতে পারি না। তখন আমি ভাবতাম বিছানা তো বিছানাই, না ঘুমাতে পারার কি আছে। কিন্তু এখন আমি সেই জিনিসটা উপলব্ধি করতে পারি, আমার নিজেরও আমার বিছানা ছেড়ে ঘুম হয় না। আমি যদি কোথাও বেড়াতে যাই, আমার একদমই ঘুম হয় না, আর মনে হয় অন্য বিছানায় শুলে সারা শরীর ব্যথা হয়ে যায়। আর আজকে তো আমি আমার পুরো রুমটা ক্লিন করব, আর ক্লিন করে ফেলেছি। প্রথমেই আমার বিছানাটা সুন্দর করে গুছিয়েছি, বিছানার খাটটা একদম ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলেছি। আর ইদানিং এত পরিমাণ ধুলাবালি হয় কি বলবো। সকালবেলা সবগুলো ফার্নিচার পরিষ্কার করে বিকালবেলা এসে দেখি আবার একদম ধুলা ময়লার স্তূপ পড়ে গেছে। আচ্ছা, এই 5 তলার উপরে এত ধুলাবালি কিভাবে উঠে আমি চিন্তা করি। বিছানা ফার্নিচার সবগুলো এত পরিষ্কার করি, তারপর একদম সব কিছু ধুলাময় হয়ে যায়। আর এখন আমি আমার সবগুলো কাপড় উঠিয়ে নিচ্ছি, কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এই কাপড়গুলো গতকালকে সুন্দর করে ধুয়ে দিয়েছি। আর এখন তো গরমই চলে এসেছে, এত রোদ উঠে কাপড় দেওয়ার 1 ঘন্টা পরেই মনে সবকিছু একদম শুকিয়ে মরমরা হয়ে যায়। আর আমাকে তো প্রতিদিনই কাপড় ধুতে হয়, আমার একদিনও মিস হয় না কাপড় ধোয়ার। আমার মেয়ে সে তো হচ্ছে 3 বেলা 3টা কাপড় চেঞ্জ করে, তাছাড়া ওর বাবার প্রতিদিনের অফিসের কাপড় থাকে, সেগুলো হচ্ছে ধুতে হয়। আর এখন তো গরম চলে আসছে, আরো বেশি কাপড় হবে, কারণ গরমকালে যেহেতু আমরা অতিরিক্ত ঘেমে যাই, আর ঘামা কাপড়গুলো হচ্ছে একবারের উপরে দুবার পরা যায় না। আমি চেষ্টা করি প্রতিদিনের কাপড়গুলো গুছিয়ে রাখতে, কারণ যদি মাঝে মধ্যে অলসতা করে কাপড়গুলো না গুছাই, তারপর দেখা যায় অনেক বেশি কাপড় হয়ে যায়, সেগুলো গুছাতে হচ্ছে আরো বেশি টাইম লেগে যায়। আর ঘরের ভিতরে যদি কাপড় চোপড় এলোমেলো হয়ে থাকে বা অগোছানো থাকে, তাহলে ঘরটা কিন্তু একদমই অগোছানো লাগে। ঘর যতই পরিষ্কার থাকুক, ওই অগোছানো কাপড় চোপড়ের কারণে মনে হয় না যে ঘরটা গোছানো আছে। আর এই তো সবার কাপড় চোপড় আলাদা আলাদা করে ভাঁজ করে নিয়েছি। এখন ভাঁজ করা কাপড়গুলো আলাদা আলাদা ড্রয়ারে রেখে দিব। আমাদের হচ্ছে সবার একটা একটা করে ড্রয়ার দেওয়া আছে। আনিকার হচ্ছে সব থেকে বেশি কাপড়, ওর হচ্ছে ড্রয়ার 3টা, আর আমার ড্রয়ার 2টা, আর আনিকার বাবার হচ্ছে সব থেকে কম কাপড়, তার জন্য দিয়েছি একটা ড্রয়ার। কিন্তু দিন দিন যেন কাপড় বেড়েই চলছে, কোনোভাবেই হচ্ছে কাপড় কমছে না, তাই হচ্ছে ড্রয়ারগুলো মনে হয় আরও বাড়াতে হবে। কিন্তু কি করে পারবো, বাসায় তো আর কোনো জায়গায় নেই, প্রতি কোনায় কোনায় ফার্নিচার রাখা, একটু জায়গাও নেই যে একটা ওয়ার্ড্রপ কিনে রাখবো। তাই ভাবছি এখন থেকে আর কোনো কাপড়ই কিনবো না, কাপড় চোপড় কিনে একবারে কমিয়ে দিব। ঘরের সব কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু আমি ঘরটা ঝেড়ে ভালো করে মুছে নিব। আর এদিক দিয়ে আমার ঝাড়ুর অবস্থাটা দেখেন, ঝাড়ু দিয়ে তো আমি ভালো করে ঝাড়ুই দিতে পারছিলাম না, মনে হয় সামনের দিকে ময়লা যাচ্ছে না, কারণ ঝাড়ুটা এত ছোট হয়ে গিয়েছে। এই ঝাড়ুটার কিন্তু অনেকদিন বয়সও হয়ে গিয়েছে, কিন্তু একটা ঝাড়ু কিনবো করে আর কিনাই হচ্ছে না। ওই দিন হচ্ছে নিচে গিয়ে দেখেছিলাম ঝাড়ুওয়ালা এসেছে, কিন্তু ঝাড়ুওয়ালাটা আমার মনে হচ্ছিল ঝাড়ু একটু বেশি দাম চাচ্ছে, তাই আমি একটু দামাদামি করে চলে এসেছি। আমি 70 টাকা বলেছিলাম, আর উনি হচ্ছে 100 টাকা বলেছে, শেষমেশ আর আনাই হয়নি। আর এই দেখেন ঘরের ভিতরে কত বেশি ধুলা। এর আগেও কিন্তু আরো 2বার ঝাড়ু দিয়ে ফেলেছি, তারপরে এত ময়লা কোত্থেকে যে আসে আমি চিন্তা করেই পাই না। ঘরটা মোছাই থাকে, কিন্তু উপর দিয়ে সব আলগা আলগা সব ধুলাবালি, ঝাড়ু দিলে আবার সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই যে এখন গরমের দিন চলে এসেছে, অনেক বেশি রোদ উঠবে, একদম ধুলাবালি সব শুকিয়ে থাকবে। আর আমার বাসাটা যেহেতু একদম মেইন রোডের কাছাকাছি, আর সারাক্ষণই গাড়ি আসা যাওয়া করে, তাই রাস্তার ধুলাগুলো সব উড়ে উড়ে বাসায় চলে আসে। আর আমি তো এদিক দিয়ে একদম ঘরের কোনা কোনা বালতি, চেয়ার সব কিছু সরিয়ে সুন্দর করে মুছলাম, যেন কোনো জায়গায় একটু পরিমাণ ধুলা না পড়ে থাকে, কারণ যদি একটু ধুলা থেকে যায়, তাহলে ফ্যান ছাড়ার সাথে সাথে হচ্ছে এই ধুলাগুলো উড়ে উড়ে আবার পুরো ঘর ছড়িয়ে যাবে। এখন যেহেতু রমজান মাস, সাথে সাথে আমার অন্যান্য কাজগুলো করতে হচ্ছে, কারণ একটু পরে হচ্ছে আবার ইফতারের টাইম হয়ে যায়। ঘর বাড়ি পরিষ্কার করার সাথে সাথে আমি এদিক দিয়ে আবার শরবতটাও গুলে নিয়েছিলাম ইফতারের জন্য। আমি শরবত বানাতে বানাতে দেখছি ড্রয়িং স্যার এসে কলিং বেল বাজাচ্ছে, আর এসেই স্যার হচ্ছে ওদেরকে ড্রয়িং করতে বসিয়ে দিল। এখানে হচ্ছে 4 জন একসাথে ড্রয়িং করে। আনিকার ড্রয়িং স্যার কিন্তু অনেক
সুন্দর ড্রয়িং করে, ওনার ছবি দেখলে মনে হয় একদম জীবন্ত ছবি। আর আজকে আনিকা কাবা শরীফ আঁকছে। কাবা শরীফটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কালার করার পর দেখতে অনেক ভালো লেগেছে। আমি তো শরবতটা অর্ধেক বানিয়ে রেখে গিয়েছিলাম, এখন হচ্ছে সম্পূর্ণ শরবতটা করে ফেলবো। আর আনিকা যেহেতু ইসবগুলের ভুসি দিয়ে খায় না, ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি, আর আমাদেরটার মধ্যে ইসবগুলের ভুসি মিশিয়ে দিয়েছি। আর এখন আবার তাড়াহুড়া করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের সব কাজ বাকি রয়ে গিয়েছে। ইফতারের জন্য যে ভাজাভাজি করতে হয় তা একটাও এখনো কমপ্লিট করতে পারিনি। ইফতারেরও খুব একটা বেশি টাইম নেই, তাই আমি খুবই তাড়াহুড়া করছিলাম। আল্লাহর অশেষ রহমতে মাগরিবের আজানের আগেই আমি হচ্ছে সবকিছু রেডি করে টেবিলে সাজিয়ে ফেলেছি। আসলে ইফতারের আগে যদি সবকিছু গোছানো না যায় তাহলে কিন্তু ভালো লাগে না। ইফতারের আগে সবকিছু গুছিয়ে সবাই মিলে একসাথে বসে তারপর মোনাজাত করব, তাহলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। কিন্তু যেদিন তাড়াহুড়া লেগে যায়, কাজ কমপ্লিট করতে পারি না, সেদিন একদমই ভালো লাগে না, আর মেজাজও অনেক বেশি গরম হয়ে যায়। তাই আমি সব সময় চেষ্টা করি, আর যাই কাজ করি না করি, ইফতারের আইটেমগুলো সবকিছু যেন ইফতারের টাইম হওয়ার আগে আগে সবকিছু গুছিয়ে ফেলার চেষ্টা করি। আর আজান দেওয়ার সাথে সাথে আনিকার বাবা বাসায় এসে পৌঁছেছে, আর সে হচ্ছে আজকে হালকা পাতলা কিছু বাজার করেও নিয়ে এসেছে। এখানে দেখেন বেগুন নিয়ে এসেছে, আর বেগুনগুলো আনার সাথে সাথে আমি ফ্রিজে উঠিয়ে রাখছি, কারণ বাইরে রাখলে সব কিছু হচ্ছে শুকিয়ে যায়। তাই আমি সব সবজি এখন ফ্রিজে রাখি, কারণ শীতকালে বাইরে রাখলে সমস্যা হয় না, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে, বাইরের তাপে সবজি হচ্ছে শুকিয়ে যায়। আর আনিকার বাবা আসার সময় বুন্দিয়াও নিয়ে এসেছে, আর বুন্দিয়াগুলো হচ্ছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ইফতারের সময় হচ্ছে মুড়ির সাথে বুন্দিয়া খাবে, আর আমার মেয়ে সে তো শুধু শুধু বুন্দিয়া খেতে অনেক বেশি পছন্দ করে, আর ওর বাবার হচ্ছে মুড়ির সাথে মিশিয়ে খেতে পছন্দ করে। তারপর আরও নিয়ে এসেছে আনারস মাখা। এই জিনিসটা হচ্ছে সেই একদম প্রথম রোজা থেকে প্রতিদিনই নিয়ে আসে। প্রতিদিন আসার সময় ভ্যান থেকে হচ্ছে আনারস কেটে একদম কাসুন্দি লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আসে। আর আনারসগুলো এত মজা, একদম ছোট ছোট আনারস, কিন্তু খেতে খুবই মজা। আর আজকে আমি রাতের আর সেহরির জন্য কিন্তু রান্না করতে পারিনি, বিকেলবেলা শুধু ইফতারের আইটেমগুলো করেছিলাম। তাই এখন ইফতার খেয়ে আবার চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করব টমেটো দিয়ে ডাল, ডিম ভুনা আর বেগুন ভাজি। আজকে ডিম ভুনাটা এত বেশি মজা হয়েছে কি বলবো, আমি অনেক দিন পর হচ্ছে এরকম ডিম ভুনা খেয়েছি। আমি নিজের হাতের রান্নার প্রশংসা নিজেই করছি, আমার কাছে খুব মজা লেগেছে। ডিম ভুনা খাই, কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এরকম মজার ডিম ভুনা খাওয়া। আমার কাছে ভালো লেগেছে ডিম ভুনা খেতে। আর আনিকার বাবা বললো আজকে তুমি যে ডাল রান্না করেছো একদম হোটেল ফেল, তার কাছে নাকি ডালটা অনেক বেশি মজা লেগেছে। আর আমি তো নিজের প্রশংসা নিজে শুনে অনেক বেশি আনন্দ পেয়েছি, কারণ আমি তো আগে কোনো কিছু রান্নাই করতে পারতাম না। কিভাবে যেন একটু একটু করতে করতে রান্নাগুলো শিখে। আর আনিকা তো ডিম দেখে বলছে, মা আজকে ডিমটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে, আমি ডিম দিয়ে ভাত খাবো না, আমি আজকে ডিম এমনিতেই শুধু শুধু খেয়ে ফেলবো, শুধু বেগুন ভাজি আর ডাল দিয়ে ভাত খাবো, তুমি আমার কাছে ডিমটা দিয়ে দাও, আমি ডিম এমনিতেই শুধু শুধু করে খেয়ে ফেলবো। আর টেবিলে নিয়ে রাখার সাথে সাথে সে হচ্ছে ডিমটা খেয়ে ফেলেছে। তারপরে সে কিন্তু আর রাতে ভাতও খায়নি, কারণ নিচে গিয়ে অনেক কিছু খেয়েছে, তাই শুধু ডিম খেয়েছে। আর সন্ধ্যার সময় তো ইফতার খেয়েছে, ফল টল খেয়েছে, তাই হচ্ছে রাতে আর তার ভাত খাওয়া। আমার আজকের ভিডিওগুলো ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিতে পারেন, চাইলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইবও করে দিন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।